প্রথম প্রহরে কিন্তু আমি আমার বাড়ির শিব ঠাকুরকে জল ঢেলেছিলাম, তারপরে গেছিলাম মন্দিরে। তো ডাব দিয়ে, দুধ দিয়ে, তারপরে ভাং পাতা, ঘি, মধু সমস্ত কিছু দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছিলাম। মানে মাই বানিয়ে দিয়েছিল, তারপরে মা আমার ঘটিতে আলাদা করে ঢেলে দিয়েছিল। আর এরপরেই ৫ রকমের ফল, ৫ রকমের মিষ্টি, ধুতরা ফুল, নানা রকমের ফুল, তার উপরে মালা সমস্ত কিছু দিয়ে আমি আমার মানে ডালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি, আমাদের বাড়িতে শিব ঠাকুর আনাও হয়েছে, মানে প্রতিষ্ঠা করা হয়েছিল এই শিবরাত্রির দিন। এই কারণে না আরও বেশি এই জিনিসটা দেখেছো তো আমার ডালাটা কত সুন্দর করে সাজিয়েছি। তারপরে গেছিলাম মন্দিরে, আর মন্দিরে পুজো হচ্ছিল, ওটা কালী মন্দির, কিন্তু শিব মানে ভোলে বাবা তো থাকবেই। তো সেটা দেখার পরে সুন্দর করে মার পুজো দেখলাম, তারপরে আমি জল ঢালতে গেছিলাম। আর আমাদের বাড়িতে শিব ঠাকুর আসার পর থেকে আমার ভক্তি মানে হয়েছে। তার আগে আমি শিব বল বা অন্য ঠাকুর বলো আমি খুব একটা মানতাম না। তবে আমি দেখেছি শিব ঠাকুর আমার সবসময় পাশে থাকে। কার কার সাথে এরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে বাড়িতে আসার পরে যেহেতু পরের দিন হয়ে গেছিলো, কারণ ৩ প্রহর ধরে জল ঢালতে হয়, তো নরম নারকেল, শক্ত নারকেল সমস্ত কিছু কুড়িয়ে নিলাম। তার সঙ্গে সাবু খাওয়ার জন্য গুঁড়ো কুড়িয়ে নিয়েছিলাম, আর খেজুর কুচি করে রেখেছিলাম। আর 2 রকমের সাবু নিয়েছিলাম, ছোটো দানা আর মানে মোটা দানার সাবু। তো সেগুলো জল ঝরিয়ে নিচ্ছিলাম। তার মধ্যে কলাও ছিলে রেখে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে ওই কুড়িয়ে রাখা নারকেল, গুড় সমস্ত কিছু দিয়ে সুন্দর করে প্রথমে নারকেল আর গুড়টাকেই মাখছিলাম, তারপরে পুরো সাবুটাকে মেখেছি। আর এই খেজুরও দিয়েছি। খেজুরটা যে কী ভালো লেগেছে খেতে, এই প্রথমবার আমি দিয়েছি। আর যারা যারা সাবু খেতে নাক ছিটকো তারা এইভাবে খেয়ে দেখো, খুব ভালো লাগে। চিনির বদলে গুড় দিয়ে খেলে সেটা হেলদিও আর সেটা টেস্টিও। তো এইভাবে আমরা শিবরাত্রি কমপ্লিট করেছি। তোমরা কে কী শিবরাত্রি করেছো অবশ্যই কমেন্ট করে জানিও।